সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে গণিতের আমরা 52 নং পৃষ্ঠা, যেখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আছে, আমরা এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখব। এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবলিশ করে আসছি। তো আজকে আমরা এখানে দেখি, আমরা এখানে আমাদের 52 নং পৃষ্ঠার উপরে ঠিক এখানে বলছে কি 2 নম্বরে যে আমাদের কাজটা দেওয়া আছে সেটা বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে দীপু এবং রাফি এবং দীপু যেটা বলেছে সেটা কি বলছে এখানে, যে 9 হলো 9 এবং 36-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 9 বলছে কি, 9 হচ্ছে 9 এবং 36-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গরিষ্ঠ সংখ্যাটার অর্থ কি? গরিষ্ঠ সংখ্যাটার অর্থ হচ্ছে বড়, তাই না? আচ্ছা, তো এখানে 9, এই যে এখানে 9 আছে আর হচ্ছে 36, ঠিক আছে? তাহলে 9 এবং 36 এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এর বড় আর হবে না। তাহলে এর ছোটটা, যেহেতু 9 দুইটা সংখ্যারই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, 9 দ্বারা যদি আমরা ভাগ করি, এটাকে যখন 9 দ্বারা ভাগ করব কত হবে 1, এটাকে যখন 9 দ্বারা ভাগ করব কত হচ্ছে 4। তাহলে আমরা 36 ভাগের 9 ভাগ সমান লিখতে পারি 4 ভাগের 1 ভাগ। তো এখানে বলছে কি যে ভাগ প্রক্রিয়া ব্যবহার করে সমতুল করার মাধ্যমে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। ভাগ প্রক্রিয়া আমরা ব্যবহার করব এবং ভাগ প্রক্রিয়া ব্যবহার করার পরেই কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিভাবে। তো এখানে বলছে আমাদের এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে ওই ভগ্নাংশের লব ও হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়। তো এখন বিষয়টা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা আমরা গসাগু যেটা, সেটা আমরা কিভাবে পাবো, যেহেতু সেটা আমরা জানি না। আমি একটা কৌশল এখানে তোমাদের বইও আছে এবং এই কৌশল দিয়েও আমরা তৈরি করার চেষ্টা করব। এবং এইখানে 52 পৃষ্ঠার নিচে যে 5টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নই আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে 45 ভাগের 15 ছিল, এটাকে লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি, প্রথমেই আমরা মৌলিক গুণনীয়ক, যেহেতু আমরা গুণনীয়কে যাব এবং মৌলিক সংখ্যা দিয়ে আমরা গুণ করব। তো সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, সেটা আমরা মৌলিক সংখ্যার ক্লাসে আমরা বলেছিলাম। তো এখানে আমরা মৌলিক সংখ্যা দিয়ে দেখব 2 দ্বারা একই, মানে লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে। তো 2 দ্বারা যদি আমি ভাগ করি, 2 দ্বারা 15কে ভাগ যাবে না, বিজোড় সংখ্যাকে ভাগ যাবে না, তাহলে 2 দ্বারা কখনোই ভাগ করা যাবে না। 3 দ্বারা আমরা ভাগ করতে পারি। 3 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি তাহলে ফলটা হবে 5। 3 দ্বারা যদি আমরা 45কে ভাগ করি, ফলটা হবে 15। আবার এটাকে 5 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা কিন্তু আর যাবে না। হ্যাঁ, 5কে 3 দ্বারা ভাগ যায় না, 4 দ্বারাও যায় না, আমরা 5 দ্বারা ভাগ করতেছি। 5 দ্বারা ভাগ করলে 5 একে 5 হবে। আর এই 5 দ্বারা যদি 15কে ভাগ করি তাহলে কত হবে? 3। তার মানে আমরা এখানে এটা মানে পুরো লঘিষ্ঠ হয়ে গেছে, মানে কি বলে এটাকে, এটা লঘিষ্ঠ হয়ে গেছে, এটাকে আর ভাগ করা সম্ভব না। এটা হবে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো এখন আমরা যদি যেটা করি, যেটা বলছিলাম, আমরা যেটা বলছি এখানে, যেটা বলছিলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা, তাহলে এখানে সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? সর্বোচ্চ হচ্ছে 3 এবং 5 দ্বারা 2 বারে ভাগ করেছি, তাহলে 3 5 15। আমরা যদি 15 দিয়ে আমরা ভাগ করি তাহলে 15 একে হবে 15, আর 15কে যদি আমরা 45কে ভাগ করি 3, এভাবেও দিতে পারি। অথবা ওই ভাগটা আমি এভাবে না দেখায়া ওইভাবে করতে পারি যে 15কে আমরা 3 দ্বারা ভাগ করলাম, এটা 5 হয়েছে, আমরা এইভাবে করবো আর কি, এইটা প্রয়োগ করব। আর প্রথম যেটা বলেছিলাম 15 দ্বারা ভাগ করলে এরকম হবে, এটাও হবে, আমরা এটাও হবে, ঠিক আছে? তো এই দুইভাবেই আমরা করতে পারি। আমি যেটা সহজ আমার মনে হয়, আমার কাছে এটা সহজ, কারণ এত বড় ভাগ মানে আমি নামটা পারি না, অনেক সময় পারবো না, আমি ছোটোভাবে করে নিব, ঠিক আছে? তো এখানে আমাদের যেটা আছে 3 নম্বরে প্রশ্নগুলো একটু আমরা দেখি। 3 নম্বরে বলছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে 1 2 3 4 5 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্নই আমি সমাধান করব। তো প্রথমে আছে, এটা 3 নম্বর দিয়ে দিলাম আমি। 3 নম্বরে আছে হচ্ছে 1 নম্বর। 1 নম্বরে আছে কত? 12 ভাগের 6 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে যখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, আমি কি বলেছিলাম, কিছু কৌশল আমি বলে দিব। এই কৌশলগুলো হচ্ছে আমরা আগের ক্লাসেও শিখেছি, এই ক্লাসেও আমরা শিখেছি।
তো প্রথমেই সর্বনিম্ন 2 দ্বারা ভাগ যায় কিনা আমি দেখব। যেহেতু 6 একটি জোড় সংখ্যা, 12 একটি জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাবে। এখানে 6 আর 12, তো আমাদের বড় সংখ্যাকেও এভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি এখানে আমরা ভাগ না করতে পারি, যেহেতু ছোট সংখ্যা আমরা মুখে মুখে ভাগ করতে পারবো, যদি বড় সংখ্যা হয়ে যায় আমরা অন্য কোথাও থেকে এনে এখানে ভাগ করব। তো এটাকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে ফলটা হবে কত, 3। এটাকে 2 দ্বারা ভাগ করলে ফলটা হবে কত, 6। আমি কিন্তু দুইটাকেই ভাগ করলাম কত দ্বারা, 2 দ্বারা। এবার আমি দেখি এটা জোড় সংখ্যা, এটাকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু এটা বিজোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে না। ইচ্ছে করলে কিন্তু আমি একটাকে কেটে বা ভাগ করে ফল বসিয়ে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না। আমার শর্ত হচ্ছে লব ও হর দুইটি সংখ্যাকেই ভাগ করতে হবে। তাহলে 2 এখানে বাতিল, 2 নেওয়ার কোনো কথা হচ্ছে না। এখন 3 দিয়ে দেখো এটাকে ভাগ করা যাবে, 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে। তাই 3 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি ফলটা কত হবে, 1। আমি শুধু ফলটা লিখতেছি, 3 দিয়ে এটাকে ভাগ করলে ফলটা কত হচ্ছে, 2। তো এখন আমাদের এখানে কি হচ্ছে, নিচে হচ্ছে 2, মানে হর হচ্ছে 2 আর লব হচ্ছে 1। 12 ভাগের 6 ভাগ, এটা সমান লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি সেটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ। তো এটা আমাদের 2 নম্বরে চলে গেছে, 1 নম্বরে চলে গেছে। এখন আমি 2 নম্বরে যদি আমি এটা দেখি, 2 নম্বরটা কি আছে। 2 নম্বরটা হচ্ছে আমরা আগের মতোই দেখি, এটা হচ্ছে একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এখানে হচ্ছে 21 মানে একটা বিজোড় সংখ্যা। তো যেহেতু এটাকে বিজোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে প্রথম পর্যায়ক্রমে বলেছিলাম যদি 2 ধারা ভাগ না দিতে পারি, আমি দেখব 3 ধারা ভাগ যায় কিনা। 3 দ্বারা যদি না যায় আমি দেখব 4 দ্বারা যায় কিনা, 5 দ্বারা যায় কিনা, ওইভাবে। তো 2 এখানে যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা এটাকে যাবে, কিন্তু এটাকে যাচ্ছে না। তো 3 দ্বারা এটাকে যাবে, এটাকে যাবে না। 3 7 21, কিন্তু এটাকে মিলবে না। হ্যাঁ, 4 দ্বারা আমি মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করব। 4 যেহেতু যৌগিক সংখ্যা, কিন্তু আমার চেষ্টা করার কোনো প্রয়োজনও নাই। 5 দ্বারা দেখব, 5 দ্বারা এটা যাচ্ছে না। তার 5-এর পরে 6 দ্বারা দরকার নেই, 7 দ্বারা দেখি, 7 দ্বারা এটাকে যাবে, এটাকে যাবে। 7 দিয়ে যদি আমি 14কে ভাগ করি ফলটা হবে কত, 2। 7 দ্বারা যদি আমি 21কে ভাগ করি ফলটা হবে 3। আর যেহেতু এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, দুইটা মৌলিক সংখ্যা হয়ে গেছে, আর ভাগ করা যাবে না, তাহলে নিচে 3 আর উপরে হচ্ছে 2, মানে হর হচ্ছে 3, লব হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো পরবর্তীতে 3 নম্বর যে সমস্যাটি আছে, 3 নম্বর বলছে 30 ভাগের হচ্ছে 25 ভাগ। 30 ভাগের 25 ভাগ খুবই সহজ। হ্যাঁ, আমি মনে করি খুব সহজ। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। তো এখানে দেখো এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা থাকলে 2 দ্বারা কখনোই চিন্তা করার দরকার নাই, সময়টা নষ্ট করার প্রয়োজন নাই। জোড় যদি থাকে, জোড় মানে 2 দ্বারা যাবে না, 2 দ্বারা না গেলে জোড় কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে না। তো আমি 3 দ্বারা যদি ভাগ করা দেখি, 3 এটাকে 25কে 3 8 24, 3 9 27 যাবে না। তাহলে যেহেতু 3 দ্বারা যাবে না, এটাকে আমার দেখা দরকার না। হ্যাঁ, এটাকে যাবে, কিন্তু আমার এত প্রয়োজন নেই। তো 4 দ্বারা আমি দেখবো না, 5 দ্বারা এটাকে যাবে, এটাকে যাবে। 5 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে ওই সংখ্যাটাকেই 5 দ্বারা ভাগ যাবে। তো এটা শেষে 5 আছে, এটা শেষে 0 আছে, এই দুইটাকেই 5 দ্বারা ভাগ যাবে। এটাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, 5-এর নামতা যদি আমরা করি, 5 হবে 25, এটাকে ভাগ করলে হবে 6, 5 6 হচ্ছে 30। তাহলে নিচে 5, উপরে হচ্ছে নিচে 6, মানে হর 6, লব হচ্ছে 5। তো এটা 3 নম্বর গেল। আমরা 4 নম্বরে যদি দেখি, 4 নম্বরে আছে হচ্ছে 56 ভাগের 16 ভাগ। 56 ভাগের হচ্ছে 16 ভাগ। এবার আমরা দেখি, এবার কিন্তু এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করা যাবে, একেবারেই সহজ। আমি যদি 2 দ্বারা 16কে ভাগ করি কত হবে, 8। 2 দ্বারা এটাকে ভাগ করলে হবে 28। আবারও জোড়, আবারও এটাকে 2 দ্বারা ভাগ করলে 4, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 14। আবারও এটা জোড়, আবারও এটা জোড়, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 2, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 7। এবার এটা কিন্তু মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা হয়ে গেছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আর কিছু করার নাই। নিচে একটা মানে হর একটা হরে দিব, আর লব একটা লবে দেব। তারপর 5 নম্বরে যেটি আছে, 5 নম্বরে হচ্ছে 32 ভাগের 35 ভাগ। 42 ভাগের 42 ভাগের 35 ভাগ। এবার আমরা দেখি, এটা বিজোড় সংখ্যা 2 দ্বারা যাবে না, 3 দ্বারা ভাগ করা যাবে না, 3 12 হবে 36, যাবে না। 4 দ্বারা তুমি অন্য কোথাও ভাগ করে নিয়ে আসতে পারো, নিয়ে এসে তুমি এখানে মিলাতে পারো, সমস্যা নেই। আমরা এটাকে 5 দ্বারা, যদি 5 দ্বারা যাবে, কিন্তু এটা শেষে 5 বা 0 নাই, এটাকে 5 দ্বারা যাবে না। তাহলে এখানে কি করা যায়, আবার চিন্তা করি যে 7 দ্বারা যাবে। হ্যাঁ, এটাকে যদি আমি 7 দ্বারা ভাগ করি কত হবে, 5। এটাকে 7 দ্বারা ভাগ করে হবে 6। আমার এখানে কত হলো, 6 ভাগের 5 ভাগ। এটা গেল আমাদের 5 নম্বর। আমরা যদি 6 নম্বরটা দেখি, 6 নম্বরটা কত আছে, 80 ভাগের হচ্ছে
20 ভাগ। এখানে একটা মজার জিনিস আছে, মজার জিনিসটা আমি দেখাচ্ছি। যদি লব হরের ডান পাশে শূন্য থাকে, যতগুলো শূন্য থাকে মিললে ততগুলো শূন্য আমরা কেটে দেবো। এটা আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ, ঠিক আছে? মানে এটাকে 10 দিয়ে ভাগ করলাম সহজ ভাষায়। তো এবার আমরা এটা জোড় সংখ্যা, এটা 2 আর এটা হচ্ছে 8, এটাকে 2 দ্বারা ভাগ করে যাবে 1 হবে, এটাকে 2 দ্বারা ভাগ করে যাবে 4। এবার কিন্তু এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে, আর ভাগ করার কোনো উপায় নাই। এবার এখানে কত আছে? 4, 1। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের আজকের যে সমাধানের বিষয়গুলো। আগামী আমরা 53 পৃষ্ঠায় খুব ভালো কিছু শিখব, কীভাবে আমরা ভগ্নাংশে তুলনা করতে পারি। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাই।